আমরা বাদ দিয়েছি। আমরা তো এটি অস্বীকার করছি না। আমাদের বড় সংগঠন, আমাদের যাচাই বাছাই করতে ভুল ত্রুটিগুলো হচ্ছে, আমরা সেখানে বাছাই করেছি, বাদ দিয়েছি। আমরা এই গত 2 মাসে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 885টি সাংগঠনিক ইউনিট তৈরি করেছি, আরও প্রায় 2000 সাংগঠনিক কাঠামো তৈরি করবো। সেখানে 2-4টি সাংগঠনিক ইয়েতে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব না, তাদের সাথে ছবি ছিল, এরকম অনেককে বাদ দিয়েছে, কিন্তু সেটি তো অন্য কোনো ছাত্র সংগঠন দেয়নি। আমাদের সাদ্দাম ভাই তো উনি তো দেয়নি, ওনার সংগঠন জাহিদ ভাই তো সেটি দেয়নি, সেটা আমরা বলছি। যাতে একটু মানে মানে ফ্যাসিবাদ পুনর্বাসনে ছাত্র শিবিরের ভূমিকা রাখছে, ভূমিকা রাখছে, তাই তো? এটা কার বক্তব্য? না, নাসিরের বক্তব্য। আচ্ছা, নাসির ভাই তো বক্তব্য দিলে আসলে উনি দিতে পারেন, আমি তো ওনার বক্তব্য বাধা দিব না। তো উনি যে প্রসঙ্গটা এনেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, এটা তো আপনার এই সেটে বসেই আমি মনে হয় একাধিকবার এই প্রসঙ্গে বলেছি, এটা জবাব দিয়েছি। তো এরপরে যদি আবার জবাব দিতে হয় তাহলে তো আসলে নাসির ভাই রাজনীতি নিয়ে প্রশ্ন উঠে, উনি আসলে কি শুধু এই একটা দুটি ইস্যু নিয়ে ওনার রাজনীতি, নাকি নতুন কোনো নয়া স্বরূপ আছে রাজনীতির? এই প্রসঙ্গে বা এই প্রশ্ন আসলে দর্শক সহ সবার উঠতেই পারে, এটা হচ্ছে বিষয়। এখন নাসির ভাই যেটা বলেছেন 2-4টা জায়গা না শুধুমাত্র ওনাদের, যদি আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করি, আপনি প্রথম কমিটিতে ওনাদের 242 জনের যে কমিটি, সেখানে 30 জনের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। ভাই শুধু ছবির কথা বলে দেন, ছবি একটা জিনিস, একজন ছাত্রলীগ ক্লাসমেট থাকতে পারে অথবা কোনো কারণে ছবি, আরেকটা হচ্ছে আমার পোস্টেড ডকুমেন্টেড যে এখানে